যতই কম দামের মুন্সি হোক, যদি বিয়া পড়ায় ওই দোয়া করছে, আল্লাহ হযরত আলীর সাথে ফাতেমার যে বন্ধুত্ব ভালোবাসা সৃষ্টি করেছিলেন, ওই রকম ভালোবাসা আলেপার আলিয়ার সাথে করে দেন। কি একটা পয়সা, মুন্সিও দোয়া করলে দোয়া কবুল হয়। ওই 1.5 লাখ টাকার কি 2 লাখ টাকার পালসার হুন্ডা দিয়েছে, ওরই মহব্বতে বউকেও ছাড়ে না। মানুষ বলে বাপরে দোয়া কবুল হলো রে। এই বিয়ে পড়ানোর দোয়া আর খাতনা ছাড়া বাংলাদেশত কিছুই নাই নাই নাই। হ্যাঁ, আপনার কথা কন না, সামনে লোক কথা কন না, আছে কিছু আছে? হ্যাঁ, এই বাংলাদেশে কোটি কোটি লোক সিগারেট বিড়ি খায়, কি খায় না? বড় বড় অফিসাররা দেখবেন টেবিলত ছাই ফালানোর জন্য করির একটা বাটা থাকে, 3 দিকে থাক। ওরা জনগণ গেল কামের জন্য সিগারেট টান দেয়, ওরি ফুরিঙ্গে থাকত থুলো, ওই আবার লেগিচ্ছে কিছুক্ষণ আবার থুলো। আচ্ছা, এরা যে খায়া খায় ধোঁয়া ছাড়িচ্ছে, আমরা হুজুরা যদি মসজিদে যা খুদবার আগ দেয়া আজান হলো, তখন যদি 2-3টা টান দেয়া ওটি সাইড হওয়ার ওটি মেম্বারের উপর বাটার উপর সিগারেট থুয়া আলহামদুলিল্লাহ, ওই মুন্সি ওটি পিঠে মেরে ফেলে দিবি, কে তুই খেলে সিগারেট খাবো? তাহলে তখন ইমামের কোয়া লাগবে যে তুই খাবো কে? তোর জন্য হালাল আর আমার জন্য হারাম কোনটি লেখা আছে দেখা দেখা। আমাকে কি কলার গাছ দেবান আছে? ওটি লেখা হচ্ছে স্বাদে গন্ধে অতুলনীয়। কি বিড়ি সিগারেট কিনলো, লেগেছে যে স্ট্রোক হয়, মৃত্যু ঘটায়, ক্যান্সার হয়, তাও মানুষ ছাড়ে না। ওই বুঝাবে চাচ্ছে এ কি খায়া দেখমু, দেখি ক্যান্সার হয় মরি না টুক করে মরি। আর আমরা কোরআন মানুষ খাওয়ানোর জন্যে বক্তৃতা করি, কোরআনের বক্তৃতা করি, আর আমাকে ধরে নিয়ে যাতে জেলত তোলে। কি হাফসা গেছে মনে হয় বাড়ি। কোরআনের কথা কয়ে যার অন্তরে রিয়াকশন হবে, কোরআন শুনলে অ্যাকশন হতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে ইমানদারের ভেতরে অ্যাকশন শুরু হয়, তাহলে বোঝা যায় ওর বাপ দাদা ওই জীবনে জান্নাত পাবে না। যারা কোরআন ভালোবাসবে, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের কথা শুনলে ঈমান বাড়বে, আল্লাহর মহব্বত বাড়বে, তখন বুঝবেন যে আমি আল্লাহর পক্ষে যাচ্ছি। আমাদের দেশে 18 কোটি ইমানদার। এই দেশে কতজন মানুষ কোরআন পড়ে বলেন তো? কতজন পড়ে? এমনও মানুষ আছে বাংলাদেশে এখন বাইসে আছে কমপক্ষে 8 কোটি মানুষ, তারা জীবনে কোরআন হাত দিয়ে লারেনি, ওই জীবনে কোরআন লারেনি। এই দেশে শতকরা 90-95% লোক বেতের নামাজের দোয়া কুনুত জানে না। কি ভাই কথা কন? হ্যাঁ, আরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করার পারে না, তাই কুনুত মুখস্থ করা কমতা মর্দের কাম। 14টা ও আছে দোয়া কুনুত, 14টা ও আছে দোয়া কুনুত, ওই কিচ্ছু জানে না, অথচ সমাজের বড় নেতা সিএলএ বসে আছে। একটা মেশিন আছে না, 12 হর্সের মেশিন নাই, ডংফিং সাইফিং নাই, দেখবেন ওর সাইডত একটা কভার আছে, সাইড কভার তাক বলে। সাইড কভার খুলে দেখবেন 4-5টা পিনিয়াম আছে, ছোট বড়, আমার একের ছোট। আচ্ছা, এই একটা ছোট পিনিয়াম খুলে ফেলে দিলে ওই মেশিন যতই হ্যান্ডেল ঘুরে নি স্টার্ট হবে? তো আমাকে নামাজ পড়তে যেগুলো দোয়া দরুদ, এগুলো তো পিনিয়াম। কেউ 4-5টা পিনিয়ামই জানে না। ওই খালি জুম্মাতে আল্লাহ আকবার ইমামের সাথে কেমন বলে কষে, খালি সুবহানাল্লাহ দিয়ে পড়বো, এই মাথায় নষ্ট পারে। তাহলে আমিও কই তুই মেশিন কিনেছি ভালো, পানি দিয়ে চালা যা। কোথা কর? আমার দেশে ইমানদারের ইমানের উন্নতির কোনো কারবার নাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।
এ কোরআনের কোনো অ্যাকশন নাই, কোরআন সমাজে বললি রিয়াকশন। এটি আসতি 2-3 জন আমার কথা, হুজুর দেখে শুনে কথা কবেন, তুই বেশি জানিস আমার কেরক দাওয়াত দিলি হচ্ছে, তুই কয় কে কোরআন দেখে শুনে মানে কি ইনকা মেলে দেখে দেখে কোয়া লেগুত, আমি দেখবো কখন, পড়বো কখন, আবার এটি কমো কখন, তাহলে মেলা টাইম লাগবে। অতএব তুমি তাহলে রে মেলে পাশে কও, আমি শুনে শুনে কমাই। আয় আমাকে একটা পুতুল বানাছে রে পাগল, কচুর সাথে গলার দড়িতে মরা ভালো আমাকে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফিরু বেঈমান, জুরি কোন মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপী দুনিয়া ভেঙ্গে কররে চোরমার, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান, বীর মুসলমান। আমরা বীরের জাত, কোরআন না মানার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতে, হ্যাঁ যত গাল খায় মুন্সিরা মুলবিরা, আর যত বেনামাজি, যত অন্যায়কারী, তার কিরে ভয়ে চুন্নি মুন্নি লেগে থাকি আমরা। কি তাহলে আমাকে তোরা গায়ে যাচ্ছ ভালো, মরলে জানাজা করবো না, একজনের জানাজা করবো না। বেশি যদি গাও দূর করে ঠেলে দিস, খালি খাড়া থেকে আল্লাহ আকবার কয় মুখ লড়ামো, এনাও দোয়া কমো না, ফাটা বাটাম। আজকে আমার দাওয়াত দেবে যাচ্ছে বলছেন দুপুরের আগে 5 জনের দাওয়াত দেবে করছে গোরস্থানের সভা। তা আমি কোনো গোরস্থানের সভা করছি, গোরস্থানের উন্নয়নের জন্য আমার সভা কর্ম হুজুর, তো গোরস্থানের কি উন্নতি তুমি করবে? গোরস্থানের উন্নতির কোনো টেনশন নেই, গোরস্থানের উন্নতি করবে। গোরস্থানের উন্নতি তখনই হবে যে মানুষগুলো শুয়ে আছে, ওর যদি তোমরা বেটা ভাজতে হও, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন পড়বে, মোত্তাকি হবে, যা বাপের কবরের পাশে দোয়া করবে, 40 বছরের গুনাহ মাফ করে দিবে আল্লাহ। তুই এই উন্নতি কর, তোর নামাজ নাই, কালাম নাই, হক নাই, হালাল নাই, খালি শুক্রবার করে নামাজ পড়ে তুই গোরস্থানে কি পাঁচি দেবো? পাঁচির উন্নতি দিয়ে লাভ নাই, কথা ঠিক কিনা? ইমানের উন্নতি করতে হবে। রসুল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালিয়াদু লাহু। আমার রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, নেক আমলও বন্ধ, বদ আমলও বন্ধ, কিন্তু আমার নবী বলেছেন 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, বৃক্ষরোপণ, পুকুর পুষ্করণী, এইগুলি যারা বানাবে, তৈরি করবে, আমার রাসূল বলেছেন এইগুলি হলো সদকায়ে জারিয়া। এটা সদকায়ে জারিয়া। তো এইগুলি করতে অবশ্যই টাকা পয়সা লাগে, কি ভাই লাগে না? একা তো করা যাবে না, সবার টাকা নিয়ে এই কাজগুলো করবেন। আল্লাহ রাসূল বলছেন ভালো কাজ করার জন্য কেউ টাকা খরচ করে, আল্লাহ রাসূল বলছেন ওই লোকটার নামে নেকি লিখতে থাকবে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে। তুমি নেকি লিখতে থাকো, লিখতে লিখতে আল্লাহ ফেরেশতারা বলবে আল্লাহ কতক্ষণ লিখবো? তখন আল্লাহ বলবি
যে ই যতক্ষণ জান্নাত ঢোকার মতো সওয়াব না হবে তুই লিখতেই থাক। আল্লাহু আকবার। কিন্তু আমরা দেখব যখন ওই মাদ্রাসা কোরআনের জন্য যখন টাকা চাওয়া হয় তখন মানুষ ওই পাশে থেকে ওঠা শুরু করে। কি বুদ্ধি! ওই লাইনও যাওয়ার আগে বুঝে পারছে। জায়গা তো জুম্মাত খুদ্া পারে না, খুদ্বার শেষে সানিদ যা বলে ফাজকুরুনি আজকুরুকুম, ওয়াশকুরিলি কর সুযোগই দেয় না, খাড়া হাজায়। ওরা মনে করছে এটা মানুষ ওঠার আয়াত। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই সদকায়ে জারিয়ার কাজ যারা করবে কিয়ামত পর্যন্ত তাদের কবরে আল্লাহ তাআলা সওয়াব পৌঁছায় দেবে। 2 নাম্বার ইলম। আপনি জীবনে যতগুলি লেখাপড়া করেছেন, যতগুলি বক্তব্য শুনেছেন, মসজিদে সভা মাহফিলে যত বক্তব্য শুনেছেন, এইগুলি যদি আপনার মুখস্থ থাকে, এই কথাগুলি আপনার দায়িত্ব অন্য মানুষকে পৌঁছায় দেওয়া। রসুল বলেছেন বাল্লিগো আন্নি ওয়ালাউ আয়া। একটা কথাও যদি আপনি জানেন সেটা মানুষের কাছে পৌঁছায় দেন। এই কথা যে মানুষগুলো শুনবে ওরাও যদি কিয়ামত পর্যন্ত পৌঁছে দেয়, আপনার কবরে লক্ষ লক্ষ সওয়াব আমলনামায় লেখা হবে। যদি কর আল্লাহু আকবার। হয়তো কবের হুজুর এত সওয়াব কেমনে যাবি? তাহলে সওয়াব কেমনে যাবে আপনাকে বুঝে দিই। আগেকার যুগে মানুষ টাকা পয়সা তবিলত করে নিয়ে যাচ্ছিল, চিটাগাং যাচ্ছে তবিলত ভ্যাগত করে মাল আনবার যাচ্ছে। এখন কি তবিল আছে? আর এখন খালি অনলাইনে। কি আগে বিকাশ করছে, টিটি লেগে দিচ্ছে, টাকা একদিন আগে পাঠিয়ে দিয়ে ওই পরের দিনে খালি হাত নিয়ে যাচ্ছে। তখন আবার যখন এই ট্রেনত চলে চিটাগাং যাচ্ছে, পার্বতীপুর যাচ্ছে, সান্তাহার এসেছে মাল কিনবেন, তখন তবিল নিয়ে মানুষ ওই বগুড়া সরিছে, ওই পোনারপাড়া সরে সান্তাহার এসেছে মাল কিনবেন। আল্লাহ দেখলো তো এরকম তো বাঁচার লাগবে, তা তো টাকা লুটপাট হয়ে যাবে। তখন দেখলেন ওই ট্রেনের মধ্যে সার পোকা ছিল, সার পোকা। তখন তো পকেট কাটা হয়েছিল, মানুষ ঘুম মারছিলি, তখন ওই তবিল কাটিলে চলে যাচ্ছিল। আল্লাহ এই তবিল কাটা বাঁচানোর থেকে একটা রিজার্ভ ফোর্স পাঠিয়ে দিয়েছিল, তার নাম হলো সার পোকা। যখনই মানুষ ঘুম আসে ট্রেনের মধ্যে, তখনই সার পোকা কয় দে কুটুস করে কামড় দে। কথা কন দেখা। এখন আর সার পোকা নাই, কারণ কি এখন টিটি আছে, বিকাশ আছে। কথা কন দেখা। অনলাইনে টাকা যায়। তো আল্লাহ তাআলা এই অনলাইন সৃষ্টির শুরুর থেকে সৃষ্টি করেছেন, আদম থেকে শুরু করে। অনলাইন মানে কি, যে বাপের 4টা বেটা আছে, এরা যদি অপকর্ম করে, সারাদিন যা অপকর্ম করবি তাই অর্ধেক পিতা মাতার কবরত ওটা অনলাইনে আল্লাহ পাঠিয়ে দেয়। কথা কয় না বাড়ি। কেউ যদি সিনেমা হল করে, ওই সিনেমা সারাদিন যত শো মারলো, মানুষ যা অপরাধ হলো, ওই সিনেমা হল যাই নির্মাণ করছে তারই আমলনামা অনলাইনে পাঠিয়ে দেওয়া হয়। আমরা মনে করি খালি বোধহয় টাকায় দেয়, পাপও দেয় অনলাইনে, সোয়াবও দেয় অনলাইনে। কথা ঠিক কিনা? অনলাইনের প্রতিষ্ঠাতা হলো আল্লাহ। একদিন গেছে আইসিটির মাধ্যমে অনলাইন দিয়ে, ফেসবুক দিয়ে, উঠে দিয়ে, এটাও খুব ভালো কাম হচ্ছে না, যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে শীত আসছে, ওরা আল্লাহ আল্লাহ করছে, ল্যাপের মধ্যে ডুবকি মেরে বালিশের সাথে হেলান দিয়েছে, ওটি খালি ঠেলাঠেলি শুরু করছে। দেখুন ওই যাক ভালোবাসে, ওই ম্যাডামের সব লেখিছে, এখন তো কথা কোয়া লাগে না মোবাইল, খালি ঘট করে লেখে মারলো ঠেলা। ওর জানলা দরজা গেট মোট আটকান আছে। কুমিন্দে গেল রে, এই পাহাড়পুর গেল কুমিন্দা। পাহাড়পুরের ম্যাডাম আবার যখন জানতে পারলো আমার জান পাঠাছে, উই আবার লেগে মারলো ঠেলা, চলে এলো নওগাঁ আহমদিয়া জাগাত। কথা দেখি না। আমিও অনলাইন বুঝতে গেলে সর্বপ্রথম আল্লাহর কথা বুঝতে হবে। আপনি মনে করবেন না অপরাধ করতেছি, সোয়াব করতেছি, এগুলো ব্যথা যাচ্ছে, সব অনলাইনে চলে যাচ্ছে, ব্যাংকে জমা হচ্ছে। ব্যাংকে ফাটাবি। আমার ভাইরা, 3 নাম্বার আউ ওয়ালাদুন সলিয়াদুলাহু। আমার রসুল বলেছেন একটা নেক সন্তান যদি তোমরা তৈরি করতে পারো,
ওই নেক সন্তানের কারণে তোমাদের মৃত্যুর সময় ইমানের মৃত্যু হবে। জানাজা যদি করতে পারে ওই সন্তান, খাটনির উপর জীবনের গুনাহ মাফ হবে। তোমার জন্য যদি কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহর দরবারে দোয়া করে ৪১ দিন, আমার রসুল বলেছেন ওই ভালো সন্তানের কারণে মৃত পিতামাতার কবরের আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। এইরকম সন্তান কয়জনার ঘরত আছে? আছে? জানাজা করবি মারা গেলে এমন কয়জন বাপ জানার ভাই জান আছে না? হাত তোলেন যে আমি মরবো, আমার বেটা জানাজা করবে, এমন কয়জন লোক আছে? হাত তোলেন। বক্তৃতা তো মেলা দিন হলে শোনেন। মসজিদের ইমামেরা যদি এই বক্তব্য দিতেন, ও মুক্তাদিগুন, আপনার নিজের সন্তান আলিম বানান, হাফিজ বানান, মুত্তাকি বানান, আলিম কারি সাহেব বানান। আপনার জীবন যখন বিদায় হবে দুনিয়ার থেকে, তখন যদি কোরআন শোনাতে পারে আপনার ইমানের মৃত্যু হবে। আপনার যদি জানাজা করতে পারে আপনার খাটনিতেই আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। শুধু তাই নয়, দুনিয়ার কোন নেককার সন্তান যদি কবরের পাশে গিয়া আল্লাহর দরবারে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রসুল বলেছেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমার পিতামাতা আমাকে শিশু অবস্থায় যেভাবে লালন পালন করেছিলেন, ওইভাবে আপনি আমাদের পিতামাতাকে কবর থেকে হাসর পর্যন্ত ওইভাবে লালন পালন করুন। নামাজি পড়ে না, বাপের জন্য দোয়া করবি কে? বছর অন্তর ঈদের নামাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতর নামাজ, ঈদগাহে পাঠ নামাজ পড়ার পর যায় নামাজ কান্দে করে নিয়া বাবার কবরের কাছে যা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আল্লাহ রসুল বলেছেন কবরে ধাক্কা হয় এই সালামের, ইল্লিনে সেই ধাক্কা দেয়, ফেরেশতাকে দায়িত্ব দেয়, ফেরেশতা এই মানুষের বাবার রুহটা তুমি কবরে পৌঁছায় দাও। বাবার রুহ যখন কবরে আসে, বাবা তখন ওই সালামের কথা শুনতে পায়। ওই রুহ শুনে আর বলে, বেটারে এত জমি, এত তোমার জন্য বাসা বাড়ি, এত কিছু করে দিলাম, তুমি নামাজ পড়ো না সারা বছর, শুধু বছর অন্তর ঈদের নামাজ পড়ে আমাকে বিরক্ত করবে। আর আসো, আল্লাহ যেমন তোর ডায়াবেটিস দেয়। মানে এই বাংলাদেশে কমপক্ষে 12 কোটি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 12 কোটি, তারও বেশি। 18 কোটির মধ্যে 6 কোটি শিশু, আর তার 14 কোটি, তাই 12 কোটি নামাজ পড়ে না 5 ওয়াক্ত। খালি সামান্য মানুষ জুম্মার নামাজ পড়ে, খালি বুড়া টুরা যারা বলাকা খাচ্ছে, জিবে দাঁত নেই, খালি ভদ্র ভদ্রকে জিবে লড়াচ্ছে, এই কয়জন ছাড়া কেউ নয়। জুম্মার ফজর যা দেবেন খালি কয় বুড়া। ওরকম যদি কোন ভাই আপনাকে সোলফল আছে না, মায়াবরি খেলেছিলেন, বুড়ারা খেপে দেবে, কি সোলফল নাই, 4টে বেটা ঘুম পড়িচ্ছে। ও বুড়া ভাই, আপনি একা নামাজ পড়ে লাভ হবে না। আমার আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, নেক সন্তান তুমি যদি তৈরি করতে পারো বেঁচে থাকতেই, তবেই তোমার সার্থকতা। মরে বাঁচে যদি বলুন ঠিক কিনা? যে বাবার সন্তান নামাজ আদায় করে না, 10 বছর থেকে 24 বছর মৃত্যু পর্যন্ত নামাজ আদায় করে না, এই বাবাকে কিয়ামতের দিন যদি জান্নাত আল্লাহ দেয়া দেয়, হিসাবের সময়, বেটার হিসাবের সময় ওই জান্নাত থেকে রিমান্ডে নিয়ে এসে বলবেন, এই বেটা, তোর বেটা নামাজ পড়েনি, কৃষক বেটা কবি যে ফেরেশতা আমাকে তেমন রকম কোনো ব্যারিকেড দেয়নি, খালি কচে নরম সয়ে, বাবা নামাজ পড়। তখন কবি দে, না আমি করছি, কি করছি তুই, তোর জীবনের ভিডিও দেখবি না, তেমন নয়, ভেউ কিনে দিতে ওরই নামে দলিল করছে। হে
একই বাপের স্ত্রীর থেকে কন্যা সন্তান হচ্ছে, বেটাও হচ্ছে, মোটটা ভিউ খালি বেটার নামে কিনে দিচ্ছে। আর বিটিক দিছে এই শান্তাহারের নয়নজুলি, মা তোর জন্য দোয়া, মা তোর জন্য দোয়া, বিটি ছেলের জন্য দোয়া, আর বেটার জন্য খালি ভেউ, খালি ভেউ, মোটটা ভেউ বেটা করে লেখে দিয়ে নয়নজুলি উই পাবি, বিটি পাবি 5 বিঘা ভেউ, ওই নয়নজুলি 8.5 শতক দিয়া উই যাচ্ছে হজ করবেন। উই যদি হজরে আসাদের পাথরও গিলে খায়, আর এই হজ কবুল হবে না, কথা ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন, মান কাতা মিরাসাহু কাতা আল্লাহু আব্দি। যারা অংশীদারিত্ব থেকে কাউকে বাদ দিল, ছাড় দিল, কাট দিল, আমি আল্লাহর নবী বলছি কিয়ামতের দিন নয়, দুনিয়াতেই বেঁচে আসো।